জয়েন এসএসসি জিডি 2025-এর যে মেডিকেল কাট আপ দিয়েছে গতকাল, এই কাট আপের উপর বেস করে বেশিরভাগ স্টুডেন্ট কনফিউশনে পড়ে গিয়েছে, যাদের 3 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার, 15 নাম্বার আপ আছে কাট আপ থেকে। তাদের সব থেকে দুশ্চিন্তার বিষয় যে আমরা মেডিকেল পাস করলেও কি আমরা চাকরি পাবো। বিশেষ করে কাট আপ দেখো, যদি ডব্লিউএস থেকে দেখি, ইডব্লিউএস যা ছিল সেই কাট আপেই দাঁড়িয়ে আছে। আছে কজন এখন? 438। ওয়েস্ট বেঙ্গল যদি নকশাল ডিস্ট্রিক্টের ইডব্লিউএস দেখো তাহলে 12 জন আছে, কত 57 গিয়েছে। ইডব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট 350। কিন্তু মেন আমার যে ইম্পর্টেন্ট আমাদের কাছে ওবিসি, এসসি এবং জেনারেল, তার কারণ ক্যান্ডিডেট এখানে বেশি। বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি যদি দেখো 2006, সিট কত 1003, মানে যা আছে দ্বিগুণ। ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট কত? ওবিসি 768, ওয়েস্ট বেঙ্গল নকশাল 51টা। দেখো এখান থেকে ফিমেলকেও সবকিছু দেখাও, তার আগে যদি সিট একবার দেখে আসি আমরা। টোটাল মেল যে সিট আছে, যদি তুমি বর্ডার ডিস্ট্রিক্ট দেখো, টোটাল আসন আছে 4560 বর্ডার ডিস্ট্রিক্টের। তার মধ্যে এসসি 1048, ইউআর 1825, ইডব্লিউএস 456, ওবিসি 1003, এসটি 228, এসসি 1048। নকশাল ডিস্ট্রিক্টের টোটাল সিট হলো 133। একদম সেম প্যাটার্নে আছে। প্রথমে ইউআর আছে, তারপর ইডব্লিউএস। জেনারেল ডিস্ট্রিক্টের 697টা জেনারেল সিট, 175 ইডব্লিউএস, 384 ওবিসি, 85 এসটি এবং 402 এসসি। মেল কাট আপ জেনারেল ডিস্ট্রিক্ট হিসেবে যদি দেখো, টোটাল কত আছে? 697টা। আমি জেনারেল কাট আপ আগে নিয়ে যাচ্ছি মেলে। জেনারেল ডিস্ট্রিক্টের ইউআর ডেকেছে কত? 1394, মানে দ্বিগুণ ডেকেছে। মানে একটা সিট পিছু দুজনকে ডেকেছে মেডিকেলে। কারোর স্কোর আছে 91.16। এই যে 91.16 কাট আপ গিয়েছে, এখান থেকে অনেকে ভাবছে যে স্যার কত বাড়তে পারে। তার কারণ এটা হিউজ পরিমাণেও যদি বাড়ে, এখান থেকে কারোর স্কোর 5 বেশি আছে, কারোর 10 বেশি আছে, কারোর 15 বেশি আছে, কারোর 20, কারো 25, কারো 30 এনাফ। এইভাবে কারো বাটে। কিন্তু কনফিউশন কারা আছে? 5 থেকে 15-র মধ্যে যারা আছে, যে আমরা কি এই কাট আপ নিয়ে ধরতে পারবো। দ্বিগুণ ডেকেছে, তাহলে এই জায়গায় যদি অ্যানালিসিসটা করে দিই তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবে যে দ্বিগুণ ডেকেছে কত? 1394। আমি টোটালে 1400 ধরেছি। এই 1400-র মধ্যে তুমি বলতে পারবে যারা মেডিকেলে ডেকেছে, এই 1400 জনই মেডিকেল পাস করবে। আমি কিছু না যদিও ধরি, এর যদি বেশি না 25% মানে কত? 1/4 ভাগ। তাহলে 4 দিয়ে কাটছি, 4 3 4 12, 2 4 5 20, 350। তা 350 জন মেডিকেল ফেল করতে পারে। আমি কত? 25% মেডিকেল ফেল করবে বলেছি। তাহলে 25% 350, তাহলে আর আছে কত? যদি এটাকে 400 কভার করে 1000 জন আছে। এই 1000 জনের মধ্যে কটা সিট ভ্যাকান্সি নেবে? এই 1000 জনের মধ্যে 697টা। দেখো কটা সিট? 697, মানে প্রায় 700টা সিট। তার মানে বাদ কতজনকে যাবে? 300টা সিট। এই একটা অ্যানালিসিসের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হতে হবে। তাহলে 1000-এর থেকে 700 বিয়োগ করো, কত? 300 জন। এই 300 জনকে জন্য লাস্ট ফাইনাল কাট আপ ডাকবে। যারা এর আগে মেডিকেল করেছে তারাও জানে 25%-এর থেকে বেশি ওখানে ফেল করবে। তা আমি সবচেয়ে লোয়েস্ট 25% ফেল করবে, এই পার্টটা ধরে আমি এগিয়েছি। তাহলে 1000 জনের মধ্যে 300। এবার যখন কাট আপ ডেকেছে, দেখো 91 পর্যন্ত এই কাট আপে উঠতে হলে 91 থেকে কারোর স্কোর দেখা যাচ্ছে 95 আছে। কত নাম্বার? 4 নাম্বার বেশি আছে। আচ্ছা, তুমি যখন দেখবে ফাইনাল সিলেকশনে, এখান থেকে 1 নাম্বার ধরো কারোর 92, জেনারেল ডিস্ট্রিক্টে 92, কিছু না হলো 50 জনকে তো তুমি ভাবতে পারো যে 50 জনের আছে। ঠিক তেমনই 92 হলো 93 হলে এই স্কোর থেকে 2 নাম্বার বেশি। তাহলে 2 নম্বর বেশি, এই যে 92 মানে অ্যাকচুয়ালি 92 থেকে 93, 92 থেকে 93, এই ঘরেও তুমি আর 70 জনকে ধরো।
93 থেকে 94 এক করে নাম্বার ইনপুট করছি, কত এখানে তুমি আর 100 জনকে ধরো, 94 থেকে 95 এখানেও তুমি আর 100 জনকে ধরো, তাহলে 100 100 200 আর এখানে 120, টোটাল 320 জন। এই 320 জন কত 91 থেকে 95 মধ্যে, 91 থেকে 95 এর মধ্যে মেডিকেলে তাদের ডেকেছে। এই 320 জন মেডিকেল পাস করবে না, তাহলে এর মধ্যে যদি আমি ফেল করি, আমি ভাবছি যে এর মধ্যে হাইয়েস্ট এরাই ফেল করেছে বেশি, এরাই ফেল করেছে, এদের আমি 50% ফেল ধরছি। তাহলে 160 জন পাস করেছে, মেডিকেল পাস দাঁড়িয়ে আছে, কতজনকে বাদ দিতে 300 জন, তো 300 জনের মধ্যে ওই 160 ওরা যদি চলে যায়, হয় যারা 3 4, আমি 3 4 5, এই যে বলছি না, এই যে কাট অফ দ্বিগুণ দেখেছে। তোমরা যারা ভয় পাচ্ছ যে আমার 8 আছে, কেউ ভাবছো আমার 10 আছে, কেউ ভাবছো আমার 15 আছে, ভয় করার তেমন কিছু জায়গা নেই। তার কারণ তোমাদের লজিক্যালি বুঝিয়ে দিচ্ছি, এখান থেকে কুয়ামরে আর স্কোর এখান থেকে বেশি আর যাবে না, তার কারণ দ্বিগুণ আছে, আর এই দ্বিগুণের পরিপ্রেক্ষিতে এবার একটা প্লাস বা মাইনাস পয়েন্ট তোমাদের জেনারেল, অনলি ফর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। আর সেই ক্যান্ডিডেটদের জন্য কি, এখান থেকে যখনই টোটালি এই 300 জন বাদ দিতে হচ্ছে, ঠিক তেমনই আমরা সবাই জানি যখন কোনো কাস্ট থেকে ভালো স্কোরিং পায়, ধরো তুমি সাপোজ ধরে নাও জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ গিয়েছে, জেনারেল কাট আপ 107, এখন জেনারেল ডিস্ট্রিক্টের কেউ একজন ওবিসি কিংবা এসসি, সে স্কোর তুলেছে 109, এখন সে সিলেকশনটা কিসে পাবে, সে তার কাস্টে পাবে না জেনারেলে পাবে, নিশ্চয় জেনারেলে চলে যাবে, তাহলে সেও কিন্তু জেনারেল, তাহলে আলটিমেটলি সে তার যে কাস্ট সেখানে তার ফ্যাসিলিটিটা রেখে সে জেনারেলে চলে গেল, জেনারেল স্টুডেন্টদের একটু কনফিউশন বা একটু হার্ড হয়ে যাবে। তাহলে এখান থেকে যে 350 জন, এই যে 350 জন যেমন মাইনাস হচ্ছে, সেই 350 জনকে তুমি আবার প্লাস করে নাও। কেন প্লাস করে নাও, ওই কাজ থেকে চলে আসবে বলে। এই জন্য জেনারেলদের কাট অফ দেখবে আমি অলওয়েজ হাই ইনপুট করে দিয়েছি। যে 350 জন মেডিকেল ফেল করেছে, ঠিক তেমনই তুমি ভাবো 300 জন 250 জন অন্যান্য কাজ থেকে তারা জেনারেল হিসেবে সিলেকশন পেয়েছে, তাদের পোস্টটা খালি করে দিয়েছে। তাহলে এবার প্রশ্ন, জেনারেল কাট অফ কত যাবে, আমি যে কাট অফ দিয়েছি ঠিক সেম কাট অফে দাঁড়িয়ে আছে। এবার যদি ভাবো কেউ এখান থেকে সেকেন্ড জেনারেল ডিস্ট্রিক্টের উপর আরেকটা কাট অফ আমি অ্যানালিসিস করে দিচ্ছি রানিং এ, কাট অফ জেনারেল ডিস্ট্রিক্টের উপরে 804 জন ডেকেছে, তার মানে সিট কটা, এর হাফ আছে, তাহলে 402 সিট আছে। এই 402 সিটের মধ্যে লড়াই করছে 804 জন। এই 804 জনের মধ্যে তুমি ভাবো যে 100 জন মেডিকেল ফেল করেছে, 100 জন মেডিকেল ফেল করেছে, তোমার যদি বিশ্বাস হয় তাহলে ধরতে পারো, আর যদি ভাবো যে না সবাই মেডিকেল পাস করে তাহলে তো কথাই নেই। তাহলে থাকছে কজন, 700 জন। এই যে 700 জন আছে, এই 700 জনের মধ্যে যাদের ভালো নাম্বার আছে, তুমি ভাবো যে কিছু না হলেও 60 জনের ভালো নাম্বার আছে, তাহলে 60 জন তারা জেনারেল হিসেবে সিলেকশন পেয়ে গেল, থাকছে 640, থাকছে কত 640 জন। এখন এই 640 থেকে কত আসতে হবে, 402, এই 640 থেকে 402, তার মানে আলটিমেটলি 250 জন কমবে। কাট আপ কত গিয়েছে, এদের কাট আপ কত ডেকেছে মেডিকেলে, দেখো 83, কত 83-তে কাট আপ গিয়েছে। এই যে 83-তে কাট আপ গিয়েছে, এখান থেকে যাদের স্কোর তুমি বেশি না, তুমি ভাবো যে এর থেকে 6 নাম্বার দিয়ে দাও, কত 89, 89 যদি হয় মাত্র 6 নাম্বার বেশি, এই 6 নাম্বারের মধ্যে 250 জন কেন, তুমি অন্তত নর্মালও 400 জনের ধাক্কায় পেয়ে যাবে। এই যে নাম্বার 83 থেকে 89, এই 6 নম্বরে তুমি 250 জন না, 250 থেকে আরো বেশি ধরে নাও 400-500 জন পেয়ে যাবে। তার মধ্যে মেডিকেল নর্মালে হলেও 300 জনের কাছাকাছি পাস করবে তো নাকি। তাহলে বাদ যদি যায়, যারা একেবারে মেডিকেল কাট অফ থেকে 5-6 রেঞ্জের মধ্যে আছে, তাদের বাদ যাওয়ার সম্ভাবনাটা বেশিরভাগ ক্ষেত্রে এখানে, মানে যে অ্যানালিসিস দেখেছিস তার পরিপ্রেক্ষিতে বলছি যে 100-এর মধ্যে 90% তাদের বাদ যাওয়ার ক্ষমতা। আর যারা 5, 6, 7 আছে, তারা যদি পাস করতে পারে, সেটা দেখা যাচ্ছে ভগবান
আল্লাহ ঈশ্বর এদের কৃপায়। এখানে কোনো অ্যানালিসিস খাটবে না। এবং তাদের জন্য একটা সাজেশন থাকবে, নতুন ভাবে তৈরি হওয়া এসএসসি জিডি 2026-এর জন্য যারা বর্ডার ডিস্ট্রিক্ট এসসি তে দেখো 2096টা, এই 2096-এর মধ্যে সিট আছে 1048। কত ডেকেছে? 2096। তুমি যদি এর মধ্যে বেশি না, এর যদি 20%ও ধরো, 20% ধরা মানে 400 জন ফেল করো, তা 400 জন যদি ফেল করে থাকে 1700, এই 1700-র মধ্যে 1048, তো এই 1700-র মধ্যে বর্ডার ডিস্ট্রিক্ট এতে কাট আপ যতই কম যাক, ওবিসি কাট আপ যতই কম যাক, একটা কথা মনে রাখবে, জেনারেল থেকে বেশি স্কোর করে দেখায় অন্তত কিছু না হলে 20% স্টুডেন্ট। তাহলে ওই 20% স্টুডেন্ট তুই ভাবি যে 20% স্টুডেন্ট তারা জেনারেল হিসেবে সিলেকশন পাবে, তার মানে 350, 350 জন। তাহলে ব্যালেন্স বেঁচে আছে কত? 1350। এই 1350 জন সিট আছে কত? 1048। 1048, তার মানে কত? এদের বাদ দিতে মাত্র 302 জনকে। এই 302 জন যাদের এখানে কাট অফ আছে 78, আমি 78 থেকে কাউন্ট দিচ্ছি, 78 থেকে 79, এই যে এক নাম্বার প্রোগ্রেস হচ্ছে, এই এক নাম্বারের মধ্যে তুমি কিছু না খুঁজে পেলে 70 জন খুঁজে পাবে। 79 থেকে 80 এর মধ্যে খুঁজে পেলেও তুমি কিছু না পাও, 50 জন পাও। 80 থেকে 81 কিছু না পেলেও 100 জনকে পাও। 81 থেকে 82 এর মধ্যে আর 100 পাও। তাহলে আমি আর বেশি যাচ্ছি না, সামান্য 82 পর্যন্ত গিয়েছি। 82 পর্যন্ত মানে 4 নাম্বার বেশি যাচ্ছি, 4 নাম্বার বেশি যাচ্ছি। 4 নাম্বারের মধ্যে 100, 200, 300, 320, আমি ধরলাম 300 জন আছে। এই 300 জনের মধ্যে মেডিকেল ফেল করবে, তুমি 20%ই মেডিকেল ফেল করছে ধরো, তার মানে কত? 60 জন। 60 জন যদি ফেল করে তাহলে কত হয়? 240। তা তুমি সেখানে এদের স্কোর কম, তো এদের স্কোর কম, ভাবো এরাই ফেল করবে বেশি। 20%-এর জায়গায় তুমি 60%ই ধরো এরা ফেল করছে, তাহলে এরা যদি 60% ফেল করে তার মানে 180 জন ফেল করলে 120 জন মেডিকেল পাস করবে। তো ওখান থেকে টোটাল 302 জনের মধ্যে 120 জনকে ছাঁটাই হয়ে যাচ্ছে অটোমেটিক 4 নম্বরের মধ্যে। এর থেকে বেশি ছাড়া কম হবে না। এই জন্য মেডিকেল যে কাট অফ দিয়েছে এখান থেকে আর বেশি প্রোগ্রেস হওয়ার জায়গা নেই। যাদের স্কোর আমি বলবো 10-12 আছো, এখান থেকে এখন শিওর জায়গা আছে। আর যাদের স্কোর 6 থেকে 9-এর মধ্যে কি 10-এর মধ্যে ঘুরছে, 80% চান্স আছে। 20% ভগবান ভরসা, আল্লাহ ভরসা, ঈশ্বর ভরসা, যা বলো তাই, কারণ আমরা কেউ কিছু না। এবং যে অ্যানালিসিস এর আগে করে দিয়েছি দেখবে বেশিরভাগ সব অ্যাকুরেসি যাচ্ছে, একটা দুটো এদিক ওদিক হতে পারে। কিন্তু যেমন বর্ডার ডিস্ট্রিক্টে এসসি 19-20 হচ্ছে, কিন্তু ওখানে জেনারেল কাট আপ, তারপরে যদি বলো ওবিসি, এসটি, এগুলো একদম পারফেক্ট হয়ে আছে। চেক করে নেবে বিএসএফ যে কাট আপ যে ভিডিও আছে ওখানে কিন্তু পারফেক্ট হয়ে আছে। এবং সেখানে প্লাস মাইনাস যে কম্বিনেশন 3 রাখা আছে তাও দেখবে যে হিসাব করেই রাখা আছে। যদি তোমরা স্যাটিসফাই কার কত স্কোর আছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, তার কারণ আমাদেরও একটা ধারণা পরিষ্কার হয়ে যাবে। যদি যার স্কোর ভালো আছে সে অবশ্যই কমেন্ট করবে, আর যার স্কোর কম আছে সে হয়তো দেখে সে হয়তো জানতে চাইবে যে স্যার ফাইনাল কত বেশি থাকতে পারে। কিন্তু আমি বলবো যে এই যে স্কোর ডেকেছে ভালো করে দেখবে, এই যে স্কোর, এই স্কোর থেকে কুয়ামরি বেশি যাবে না। যদি এবার ফিমেল দেখি, ফিমেল সাইডটা জিডিতে ফিমেলদের সিট কুয়ামরি বেশি না। যদি দেখো তার আগে সিটটা দেখে নাও, এখানে দেখো বর্ডার ডিস্ট্রিক্টে টোটাল ফিমেলদের সবচেয়ে বেশি সিট হয় 579। আর এই রেঞ্জে একটা সিট দেখে দিচ্ছি, দেখো এই যে 579-এর মধ্যে সব থেকে খতরনাক একটা জায়গা, ফিমেলদের কিন্তু বেশি স্কোর বাড়েনি এক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি 67, এই যে 67 এর কাট আপ কত গিয়েছিল? 60 কত নাম্বার প্রোগ্রেস হয়েছে? মাত্র 7 নাম্বার। আছে কজন? 254। সিট কত? এর হাফ কত? 25, 127। দেখো দাঁড়িয়ে আছে কারা? নিশ্চয়ই এই 67 পর্যন্ত আসতে হিউজ পরিমাণে স্টুডেন্টকে এর মধ্যে নিতে হয়েছে, কারণ যত কম নাম্বার তত বেশি স্টুডেন্টকে পাওয়া যায়, আর যত বেশি নাম্বারে যাবে তত কম স্টুডেন্টকে পাবে। তাহলে এই জন্য যারা ওবিসিতে আছে মেয়েদের মধ্যে মাত্র 7 নাম্বার ইনপুট হয়েছে। এই যে 7 নাম্বার
তাহলে এখান থেকে বুঝতে হবে যে মেয়েরা রানেও ফেল করেছে বেশি, ওরা মেডিকেলে দাঁড়িয়ে আছে 254 জন। তো এর মধ্যে কিছু জন ভালো স্কোরার আছে, তারা জেনারেল হিসেবে সিলেকশন পেয়ে যাবে। তাহলে এখান থেকে যদি তুমি ভাবো 254 জন, এই 254 জনের মধ্যে যদি 20% ফেল করে, 200 জনের 40, 50-এ দেয়, তার মানে টোটাল 50 জন ফেল করেছে মেডিকেল। কজন আছে? 200 জন। এই 200 জনের মধ্যে তুমি ভাবো যে 20 জন বেরিয়ে যাচ্ছে, 20 জন কোথায়? জেনারেল হিসেবে সিলেকশন পাচ্ছে। থাকছে কত? 180 জন। এই 180 জনের মধ্যে 127 জন এদেরকে ফাইনাল সিলেকশন। আর যাদের নাও পাবে তাদের কিন্তু ওয়েটিং লিস্টে নাম রাখবে। তাহলে আলটিমেটলি কত? 50, 130 আর 180, তার মানে 50 জন। এই 50 জন কম হবে, এই 50 জনকে সরাতে হবে। আর এই 50 জনকে সরাতে নিশ্চয়ই 67 থেকে 20 বাড়বে না, 15 বাড়বে না, বড় জোর 6 থেকে 8, 10 এর মধ্যে। তাও আমি হয়তো হাই বলে দিচ্ছি, কারণ স্কোর কিন্তু আর বেশি যাবে না, যেটা যাওয়ার সেটা চলে গিয়েছে। মেডিকেল কাটাবে বুঝিয়ে দিয়েছে যে আমরা এতজনকে মেডিকেলে নেব না, মেডিকেল আমরা 2:1 এই রেশিওতে আসছি। এখান থেকে যারা থাকবে, যাদের নর্মাল স্কোর আছে, তারাই হয়তো, যারা 1, 2, 3, 4 এর মধ্যে ঘুরছে তারা হয়তো বেরিয়ে যাবে, বাদ বাকিদের সিলেকশন দাঁড়িয়ে আছে। এবং এই আমার এই কথাগুলো ঠিক ফাইনাল যে কাট আপ দেবে তখন মিলিয়ে নেবে যে 100 এর মধ্যে 100% কেটে যাবে। তার কারণ তুমি ডাটা অ্যানালিসিস করলে, কারণ এখান থেকে অনেকেই জানে না যে এই যে 20 জন কারা, এই 20 জন যারা স্কোর জেনারেল হিসেবে পেয়ে যাবে। ধরো আমি ওবিসি, আমি একটা ফিমেল, আমি পরীক্ষা দিয়েছি, আমার স্কোর হয়েছে 130, আমি সিআইএসএ পোস্ট পেয়ে গেলাম বর্ডার ডিস্ট্রিক্ট থেকে। অথচ আমার কাজ কি ছিল? ওবিসি। বলো আমি ওবিসিতে সিলেকশন পাবো না আমি জেনারেল হিসেবে সিলেকশন নিয়ে নেবো? নিশ্চয় জেনারেল। তাহলে আমি ওই যে জেনারেলে বেরিয়ে গেলাম, তাহলে ওই একটা সিট ওবিসির আমি অন্য কাউকে দিয়ে গেলাম। এটাই তো ফ্যাসিলিটি। আর কাদের দুর্ভোগ হয়ে যায়? যারা জেনারেল, কারণ জেনারেলের সিট বেশি থাকে, কিন্তু জেনারেল সিটটা সবার জন্য থাকে। যদি তোমাদের মনে হয় এই মাধ্যমে, এই যে একটা দুটোর মাধ্যমে টোটাল 3টে অ্যানালিসিস করে দিয়েছি, যদি তোমরা ফুলফিল বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর কিছু সময় পরে অবশ্যই তোমরা লাইভ সেশনে দেখতে পাবে ফুল অ্যানালিসিস নিয়ে। যেমন গতকালে এসেছিল অনেকেই, যারা 10 নাম্বার, 15 নাম্বার, 18 নাম্বার বেশি আছে, তারা ভয় পাচ্ছে। ফুল ডাটা নিয়েই লাইভ সেশনে আমাকে দেখতে পাবে।